যখনই মন খারাপ থাকে তখনই চলে যাই শপিং এ, আর শপিং করলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। সবসময় কিন্তু 3 বোন মিলেই মার্কেটে যাই, কিন্তু আজকে কিন্তু 2 বোন চলে গিয়েছিলাম। আমার মেজো বোনটা একদমই সময় পায় না, ও তো চাকরি করে। মার্কেটে যে অনেক সুন্দর সুন্দর কাপড় দেখেছি, অনেক কিছু কিনেছি, অনেক কিছু কিনিনি, যেগুলো দামও জেনে এসেছি। সেই কাপড়গুলোর প্রাইস তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি আমার আপুরা শপিং টপিং করতে অনেক বেশি পছন্দ করে, আসলে মেয়েরা শপিং করতেই সবচেয়ে বেশি পছন্দ করে। মন খারাপ থাকলেই চলে যাই মার্কেটে শপিং করতে। আসসালামু এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যখনই মন খারাপ থাকে তখনই একটু কেনাকাটা করলে মনটা একদম রিফ্রেশ হয়ে যায়। মার্কেটে গেলে কিন্তু অনেক কিছু দাম সম্পর্কেও জানা যায়। যদিও আমি সবকিছুই কিনি অনলাইন থেকে, কিন্তু তারপরেও কিন্তু মাঝে মাঝে মার্কেটে যাওয়া আসা করি। এই সাদা কালো ড্রেসটা কিন্তু 1200 টাকা করে চাচ্ছিল, সাথে পাশের লাল ড্রেসটাও কিন্তু 1200 টাকা করে চেয়েছে, আর এটা চেয়েছে 1000 টাকা করে, কিন্তু এটা আমি দাম করেছি 800 টাকা করে। অ্যাকচুয়ালি বোনকে নিয়ে গেছিলাম, কিন্তু ওর কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। ওয়ান পিসের কুর্তিগুলো ছিল 600 টাকা করে, আর এই পাশে এটা ছিল 1100 টাকা, আর এটাও ছিল 1100 টাকা করে। মার্কেটে গেলে অনেক অনেক কাপড় দেখি, তখন একটা কাপড় চুজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। গিয়েছিলাম টেবিল ক্লথের দোকানে, টেবিল ক্লথ কিনতে। ভাই এত প্রাইস ছিল, আমার এই ব্লগটা ছিল ঈদের আগের ভিডিও। তারপরে এখান থেকে আমি কিছু ম্যাক্সি কিনে নিয়েছি। আমার আম্মু ম্যাক্সি পরে অনেক কমফোর্ট ফিল করে, তাই আম্মুর জন্য ম্যাক্সি কিনে নিয়েছিলাম। আর এইটা ম্যাক্সিগুলো ছিল 500 টাকা করে দাম চেয়েছিল আমার কাছে। আমি ম্যাক্সিগুলা 400 টাকা করে নিয়ে আসছি। এগুলোর হাতাগুলো অনেক সুন্দর বড় ছিল, মানে 3/4 হাতা ছিল। চলে গেছিলাম জুতার দোকানে, আর এই জুতাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, তাই প্রাইস জিজ্ঞেস করতেছিলাম, কিন্তু ঈদের আগে প্রাইসও বলতে চায় না। ভাই রে ভাই, জুতার মনে হয় 2000 টাকা করে দাম চাচ্ছিল, 3000 করে দাম চাচ্ছিল। জুতাটা কত সুন্দর তাই না? কিন্তু এই জুতাটার প্রাইস কত জানেন? এটার দাম চেয়েছে 2400 টাকা করে। আমি কি দাম বলবো, তাদের দাম শুনিয়ে আমার মাথায়। তারপরে ভাবলাম চয়েসটাকে একটু নিচে নামাইতে হবে, তাই নিচের দিকে চোখ দিয়ে তারপর জুতা খুঁজতেছিলাম। সো এই লাল জুতাটার প্রাইসটা ছিল 1200 টাকা করে। জুতাই এত এত দামি ছিল যে দাম বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছিলাম। আমার পাশের এক আন্টি এই জুতাটাকে দাম বলেছিল কত যেন 700 না 800 টাকা বলেছে। বল কি আপনারা তো আমাদেরকে দিবেন না, দিবেন হচ্ছে কি বসুন্ধরা সিটিতে, যে সেখানে দিবেন টাকা। তো আমি বলেই ফেললাম যে ভাই, সেখানে কোয়ালিটি আর আপনাদের এখানে কোয়ালিটি অনেক আকাশ পাতাল পার্থক্য। আর মৌচাক মার্কেটে যারা আসে তারা কিন্তু একটু কমের মধ্যে সস্তায় ভালো কিছু কিনতে আসে। তারপরে এই জুতাটার প্রাইস জিজ্ঞেস করলাম, বলে 1200 টাকা করে। তো আমি এটাকে বলেছি 600 হলে দিবেন, নাহলে আমি এক্ষুনি চলে যাবো। তো 600 টাকা করে এটা নিয়ে আসছিলাম আমি। এগুলো কত সুন্দর তাই না? এগুলো কিন্তু মানে থালা বাসন মাজার জন্য অনেক সুন্দর। 20 টাকা না 100 টাকা করে চাচ্ছিল, ঠিক মনে পড়তেছে না। এইটা ছিল একটা পা ঘষণি, শ্যাম্পুতে পা ডুবিয়ে তারপর এটা দিয়ে পা ঘষলে অনেক সুন্দর নাকি পরিষ্কার হয়ে যায়। আর এই যে দেখো কিউট কিউট স্প্রাইটের বোতলগুলো এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল কিনে নিয়ে আসি, কিন্তু এগুলো দিয়ে কি করবো তাই আর কিনে আনি। ঈদের সময় বাসায় আসার সময় এই মেহেদিগুলো নিয়ে আসছিলাম মাত্র 30 টাকা করে, মানে আমাদের বাজারে বিক্রি করতেছিল। 2টা মেহেদি নিয়েছে 60 টাকা করে, কিন্তু অনেক বেশি ভালো ছিল, অনেক সুন্দর কালার। তোমরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো সবাই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই তোমাদের জন্য শপিং ভিডিও আপলোড দিব। আজকে এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।